আমরা এখন রামনগর বিচে যাচ্ছি। তো আমরা সকাল থেকে ঘুরছি, তো সকালে 3টে জায়গা ঘোরা হয়ে গেছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে এই রামনগর বিচটা যাচ্ছি, কেন কি এটা একদম আলাদা রুট সেই জন্য। আর 3টে ঘুরেছি, ওটা হচ্ছে আলাদাই আছে, তার ভিতরেও মানে কি ধারে কাছে করে ওটা আগে ঘুরে নিয়েছি। তো মা বাবু আর প্রিয়াংশু অনেক কষ্ট হয়ে গেছে, ওরা কেউ আসেনি। তো আমি আর তোমাদের দাদাই যাচ্ছি ঘুরতে, কেন কি সারাদিন আমাদের গাড়ি বুক করেছি, সেই জন্য আমাদের ঘোরাই লাগবে। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। তো রাস্তায় যেতে যেতে এই যে পাহাড়ের মতো যে ভিউটা দেখাচ্ছে, এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। তো রামনগর বিচে চলে এসেছি ফাইনালি। বাবা, 40 মিনিট লেগেছে আসতে। আর এইখানে দেখো লোকজন এই রামনগর বিচে বেশি হয়। আর এইখানতে দেখো কত সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে। আর এইখানতে দেখো খেলাধুলো করছে। এখন আমরা ভিতরে যাব। এটা একটা সাগর, তাই এইটা বেশি মানে ডিগলিপুরের সব থেকে বেস্ট জায়গা রামনগর বিচটা। এখানে সবসময় লোকজন আসে, বড় করে বোট টানানো আমার সামনে গেটে। আর এখানে ঘরগুলো সব থেকে বেস্ট লাগে। আর এখানে দেখো একটা ঈগল বানানো আছে, ঈগলটাও খুব সুন্দর লাগছে। চলো ভিতরে গিয়ে আবার দেখাবো। এই দেখো বড় করে বোট টানানো, রামনগর ইকো ট্যুরিজম। আর এখানে দেখো কত সুন্দর সাফাই করে রেখেছে বিচটা, ভিতরে আরো সুন্দর। এই দেখো ঈগলটা দেখো কি করে বানিয়েছে, রশ্মি দিয়ে, সাগরের রশ্মি দিয়েই বানানো না, আর কি কি কাগজ দিয়ে। আর এগুলো কি ফল দেখো, সুপারির মতো হয়েছে দেখো। এই যে এই গাছগুলিতে দেখো সুপারির মতো হয়েছে ফল। কি গাছ বলে জানি না, কিন্তু দেখো সুন্দর লাগছে। যে ফল হয়েছে থুকি থুকি ফল। এই পাশ থেকে ভরা সব ওই গাছ। আর এই গাছগুলো না দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখো এই একটা ঘর বানানো। তো আমার যতগুলো বীজ দেখেছি, তোমার এই বীজটা বেশি ভালো লাগে। আমি আগে এসেছি তো, তাই এটাই আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু এইখানে আসতে না অনেকটা সময় নেয়, ওই জন্য আসতে চায় না। আর আমার শ্বশুর শাশুড়ি তো আসেনি, কষ্ট হয়ে গেছে, বয়স মানুষ তো, সেই জন্য। দেখো এই পার্কটা, এই বিচটে, রামনগর বিচে দেখো লোক আছে দেখো বন্ধুরা। এই যে বড় বড় কি এটা জানি না, ফুল হয়েছে শায়দ, কিন্তু হেভি দেখাচ্ছে। এখানে মানে রাস্তা হবে, সেই জন্য পাকা করেছে। এই দেখো এখান থেকে গোল গোল করে পাতা দিয়ে ঘর বানিয়ে রেখেছে। এই যে এই একটা ঘর, এই দেখো আমরা সাগরে এসে গেছি। আর এখানে দেখো ঘর বানিয়ে কি সুন্দর বসার জায়গা বানিয়েছে। এইখানে লম্বা করে এরকম বানানো ঘর, সেই লাগছে ভিউটা, হেভি লাগছে। আর এই দেখো এখান থেকে সব ঘর বানিয়ে বসে আছে। এখানে বালু ভাবছি সাদা হবে, কিন্তু মানে ওই আগে দুটো সাগরের থেকে এই সাগরটা একটু বালুটাও একটু সাদা আছে। ওই কেমন লাগছে? ভালো, বেশি ভালো লাগলো। রামনগর বিচটাই ভালো লাগে বেশি, ঘরগুলির জন্য আমার বেশি ভালো লাগে। দেখো ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে কি সুন্দর। আর ওইখানটা দেখো স্নান করছে, এইখানটা বেশিরভাগ সবাই স্নান করে। আর এইসব সাগরের ভিউটা খুবই সুন্দর। এই দেখো এখানেও সেম ঘর বানানো আছে। আর এইখানে দেখো ঘর বানানো সিঁড়ি দিয়ে, ওই দেখো উপরে ওঠে। চলো এটাই উঠবো আমরা। যাও কিরম যেন কালো টাইপের বালু, না সাদা না।
আর এই দেখো এই যে ঘরটায় উঠবো মহান উপরে। চলো, এই কুত্তাটা এরমে তাকা রয়েছে না, দেখো একটা ডগি। ও হচ্ছে গেটে দাঁড়িয়ে আছে, নাম উঠতে দেবে না মনে হচ্ছে আমাদের। দেখো এই একটা রাউন্ড, এই যে আবার এই যে সিঁড়ি দিয়ে আর একটা রাউন্ড উপরে। উপরে আবার বসার জায়গাও আছে। আর এই বাইরে দেখো উপরে দেখো চেয়ার আছে বসার জন্য, আর বাচ্চারা এখানে খেলা করছে। এখান থেকে ভিউটা হেভি লাগে উপর থেকে, না? দেখো এই পাশটা বন্ধুরা ওই যে ঘরটায় উঠেছিলাম, এই যে ওরকম ঘর এই পাশটাও। এটা হচ্ছে গাছের সঙ্গে বানানো, ওই দেখো গাছের সঙ্গে বানানো, এই বড় গাছটার সঙ্গে ওই ঘরটা বানানো হয়েছে। আমরা এখন ওইটাই যাব। স্নান করছে প্রিয়াংশ, আসলে ও স্নান করতো, ও কষ্ট হয়ে গেছে করে ও দাদির কাছে আর দাদুর আছে। আর এখানে দেখো দোলনাও আছে দিয়ে এই ঘরটারে বানানো হয়েছে। চলো এই ঘরটার ভিতরে কেমন তোমাদের কেটে দেখাই। এই দেখো এখানে হচ্ছে বেতের চেয়ার বানানো, বসার জায়গা বানিয়েছে বেত দিয়ে। সেম এখানটাও এরকমই বেত দিয়ে বানানো চেয়ার, খুব সুন্দর গোল করে বানিয়েছে। আর এখানে তোমার কিছু সামান টামান রাখতে পারো। দেখো বেতের চেয়ার তো এখন দেখা যায় না, কিন্তু এসব বিচে আসলে দেখা যায়, তো অনেকটা সুন্দর লাগলো। ওই পাশগুলিও সেম ওরকমই আছে। আমরা এখন চলে যাব। তো রামনগর বিচ দেখা হয়ে গেছে বন্ধুরা, আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। তো আজকে ডিগলিপুরে ঘোরার খতম হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো আমাদের রামনগর বিচ দেখা কমপ্লিট, এটাই লাস্ট ছিল। তো তোমরা যদি ডিগলিপুরে আসতে চাও, তো এরকম আমরা হচ্ছে সারাদিনে 2000 টাকা গাড়ি ভাড়া করেছি, আর তেল দিয়েছি 2000 টাকা, মানে 4000 টাকায় আমাদের পুরো ডিগলিপুরটা ঘুরিয়ে দেখিয়েছে। যে কটা বিচ বা দেখার জায়গা আছে ডিগলিপুরটা, তো ঘুরিয়ে দেখিয়েছে। তোমাদের সাথেও শেয়ার করলাম। একটু কষ্ট হয়ে যায় কিন্তু এখানে রাস্তাগুলি অনেক লং রুট রাস্তা, তার জন্য। আর এই বীজটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো ঘেমে কি হয়ে গেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, আর কমেন্টসে কিন্তু বলবে কেমন লেগেছে তোমাদের কাছে, আর কোন বীজটা তোমাদের বেশি ভালো লেগেছে। এখন আমরা ওই যে আমাদের ড্রাইভার ভাই ওই যে রেডি যাওয়ার জন্য। অনেকটা গরম, ঘেমে ঘেমে কি হয়ে গেছি।